টিএফআই এবং জেআইসি যে মামলাগুলো চলমান আছে, আজকে জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বিষয়ক যে মামলাটি রয়েছে সেই মামলার চার্জ শুনানির চলমান অংশ হিসেবে আসামি পক্ষের আইনজীবীগণ তাদের বক্তব্য পেশ করেছেন। তাদের বক্তব্যে মূলত তারা দেখাতে চেয়েছেন যে এই মামলায় তাদের কোনো প্রাইমাফেসি কেস, তাদের যে আসামি রয়েছে তাদের কোনো প্রাইমাফেসি কেস নেই, তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। মোটা দাগে তারা বলতে চেয়েছেন তারা যেই সময় চাকরিরত ছিলেন সেই সময়ে কোনো ধরনের অপহরণ বা গুমের ঘটনা ঘটেনি। এই সমস্ত বিষয় তারা কোর্টের সামনে সাবমিট করেছেন। এর প্রেক্ষিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা একটি জবাব দিয়েছি। আমাদের জবাবে আমরা বেশ কিছু বিষয় ক্ল্যারিফাই করেছি। প্রথমত আমরা বলতে চেয়েছি যে বলপূর্বক গুম বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে খুবই বিশেষ ধরনের একটি ক্রাইম। এই ক্রাইমটা বাংলাদেশের আইন ব্যবস্থায় আগে ছিল না, নতুনভাবে এটা সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায়। সুতরাং আন্তর্জাতিক আইনে যে সমস্ত স্ট্যান্ডার্ড, যে সমস্ত শর্তাবলী পূরণ করা প্রয়োজন হয় সেই সমস্ত শর্তাবলীর আলোকেই প্রসিকিউশন তার চার্জটা সাবমিট করেছেন। এবং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে নেচার, এটা একটা চলমান ক্রাইম। অর্থাৎ এই ক্রাইমের শুরু হয় যখন একজন ব্যক্তিকে অপহরণ বা আইনের আশ্রয় থেকে সরিয়ে নেওয়া হয় এবং এর শেষ হয় যখন তিনি আবার পুনরায় আইনের আশ্রয় বা জনসমক্ষে মুক্ত অবস্থায় বেরিয়ে আসেন। এই সময়টা 5 দিন হতে পারে, 5 বছর হতে পারে, যাকে যতদিন ধরে আটকে রাখা হয়েছে ততদিন। এবং এই পুরো সময়টা জুড়েই যেহেতু ক্রাইমটা চলমান থাকে, সুতরাং একজন ব্যক্তি যদি এই সময়ের কোনো একটি অংশে দায়িত্ব পালন করেন তাহলে তার লায়াবিলিটি বা এই অপরাধের ক্ষেত্রে তার দায়বদ্ধতা তৈরি হয়ে যায়। এটি আন্তর্জাতিক আইনের বিভিন্ন রেফারেন্স দেখিয়ে আমরা রোম স্ট্যাটিউট সহ অন্যান্য মামলার রেফারেন্সে আমরা মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি। এবং একই সঙ্গে ডিজিএফআই এর অফিসিয়াল ডকুমেন্টেশন, যেটা আসলে মামলার সাক্ষ্য প্রমাণের বিচার্য বস্তু, কিন্তু যেহেতু আমাদের আসামি পক্ষের আইনজীবী বন্ধুগণ বারবার ডিফেন্স মেটেরিয়াল নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, আমরা আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে একটি ডকুমেন্ট কেবল দেখিয়েছি, যেই ডকুমেন্টে ডিজিএফআই স্পষ্টভাবে বলে দিয়েছেন তাদের সরকারি চিঠির মাধ্যমে যে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসি নামে যে প্রতিষ্ঠানটা ছিল এটি ডিজিএফআইয়ের একটি বিশেষ ব্যুরো, যেটা হচ্ছে সিটিআইবি, কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো। এই ব্যুরোর অধীনে পরিচালিত একটি সংগঠন, একটি স্থাপনা, এবং এই স্থাপনার পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদেরকেই এই মামলায় আসামি হিসেবে নিয়ে আসা হয়েছে। এটা ডকুমেন্ট দ্বারা আমরা কোর্টকে দেখিয়েছি।